রাজাগোপাল বাবু, তারেক রহমান এতদিন পরে বাংলাদেশে প্রত্যাবর্তন এবং সপরিবারে তিনি বাংলাদেশে ঢাকা বিমানবন্দরে নামলেন। একদিকে বাংলাদেশে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচন রয়েছে। তার আগে কি বিএনপি কিছুটা হলেও উজ্জীবিত হবে এই নির্বাচনের আগে? হ্যাঁ, দেখুন মানে বিএনপি তো যথেষ্টই উজ্জীবিত। ওরা যখন জানলো যে হ্যাঁ। আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে, তখনই মোটামুটি বোঝা গেছে যে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, এর আগে যতবার নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করেনি বা কোনো আর করতে দেওয়া হয়নি, তখনই কিন্তু বিএনপিরই সুযোগটা ঘটেছে। হুম। তো এবার স্বাভাবিকভাবেই বিএনপি সুযোগটা আসছে অনেকটাই। আর কোন তো সারা বাংলাদেশ জুড়ে মানে কোনো রাজনৈতিক দল সেভাবে নেই। রাজাগোপাল বাবু, এই দেখেছেন। পরিস্থিতিতে তারেক রহমান তিনি তো বাংলাদেশের রাজনীতির সাথে অতটা, মানে সশরীরে যদি বলা যায় যে অতটা যুক্ত ছিলেন না। তিনি বহু বছর দেশের বাইরেই ছিলেন। তার মা খালেদা জিয়া যুক্ত ছিলেন। তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন তার মা অসুস্থ, সেইভাবে নেতৃত্বে নেই, তিনি কতটা তার দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে? হ্যাঁ, দেখুন, উনি দেশ ছাড়তে অনেকটা বাধ্য হয়েছিলেন, কেননা যারা শাসক এসেছিল তারা কিন্তু ওনাকে সেভাবে দেশে থাকতে যায়নি। মানে হাসিনার আগের মিলিটারি সরকার যারা ছিল, কেয়ারটেকার, তারা ওনাকে জেলে পড়েছিল এবং হাসিনা সরকারের সময় অনেকবার ওনার বিরুদ্ধে নানান কোর্ট কেস হয়েছিল। তো সুতরাং সেখান থেকে উনি পালিয়ে রয়েছিলেন। ওনার ভাইয়ের বিরুদ্ধে ভাইকে জেলেও রাখা হয়েছিল, মার বিরুদ্ধেও গ্রেপ্তারি ছিল। কিন্তু বাবা যেহেতু দেশের প্রেসিডেন্ট ছিলেন, আর্মি সেনানায়ক ছিলেন, মা 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, স্বাভাবিকভাবে সে দেশটার রাজনীতির সঙ্গে মানে একেবারে তার যথেষ্ট ধারণা আছে বলে আমার ধারণা। উনি এখন কিন্তু ওয়ার্কিং প্রেসিডেন্ট, এই নয় যে উনি একজন ভিজিটার। বিএনপির ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন। দেশে থাকলেই যে সবসময় যে বোঝা যায় তা নয়, দেশের বাইরে থেকেও উনি খবর রাখতেন, এটা আমরা আশা করতেই পারি। এবং দল যদি তাকে চায়, তাহলে অন্যরা কেউ বলার কেউ নেই। বিএনপির বিএনপি তারা হয়তো যদি ক্ষমতায় আসে, ওনাকেই তাদের নেতা হিসেবেই ঠিক করবে। এবং যেহেতু মা অসুস্থ, সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি কে নেতৃত্ব দেওয়া, তো এটা তো একটা কিছুটা তো পরিবারবাদী দল, কোনো অসুবিধা হয় না যদি তিনি দায়িত্ব পান। এখন হচ্ছে যে যেহেতু বাংলাদেশে সবাই চাইছে একটা নির্বাচন সুষ্ঠুভাবে ঘটুক, ভারত চাইছে, আমাদের ভারতে কিন্তু আমরা চাইছি যদি একটা নির্বাচন করে সরকার আসে, তাহলে তারা একটা সিদ্ধান্ত নিতে পারবে এবং সেই সিদ্ধান্তটা বাস্তবমুখী হবে। কেননা যারা টেম্পোরারি সরকার হিসেবে আছে, তারা সমস্ত পলিটিক্যাল আবেগতাড়িত ফোর্স গুলোর মতেই চলেছে। এবং তাদের যেহেতু বড় বড় মানে রাজনৈতিক দায়টা নেই, তারপরে তারা কেউই মানে দেশের কথা ভাবেনি। এই ইউনূস বাড়ি বাড়ি ভারত বিরোধী কথা বলেছেন, তার উপদেষ্টারা বলেছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে ইনি যদি আসেন, উনি ভারতের সমর্থন তো পাবেন। ভারত সরকার কিন্তু উনি লন্ডনে থাকাকালীন নানান ভাবে যোগাযোগ করেছে। উনি কিন্তু চীনের বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত অত্যন্ত উনি সদর্থক ভূমিকা নিয়েছেন। উনি মনে করেন চীনের বিনিয়োগ আরো বেশি হওয়া প্রয়োজন, চীনও ওনাকে সমর্থন করবে। সুতরাং বিদেশি নীতির ব্যাপারে ওনার কোনো বাধার কিছু নেই। বিদেশি সমর্থন যেখানে প্রয়োজন সেখানে উনি পাবেন। এখন হচ্ছে যে দেশের মানুষের সমর্থন আছে বলেই পর্যবেক্ষকদের ধারণা, আমারও তাই ধারণা। এই জায়গায় দাঁড়িয়ে ওনার একটাই অসুবিধা, যে বাংলাদেশে যে মৌলবাদী সন্ত্রাসটা হচ্ছে, সেটা হয়তো একটা কিছু বাধা হতে পারে। কিন্তু ওনাকে বাংলাদেশ সরকার বলেছে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স তাকে দেওয়া হবে। আশা করা যায় সেটা ওনার লাইফটাকে নিয়ে রিস্কের মধ্যে খুব একটা নেই, এটা হচ্ছে থাকবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জানি না কত জনতা পথে নেমেছে। জনতা যদি পথে নামে, গণতন্ত্রপ্রেমী জনতা যদি পথে নামে, তখন মৌলবাদীরা সব ঘরে চলে যায়। এটাই পৃথিবীর আমি ইতিহাস থেকে দেখেছি। এখন কতজন মানুষরা ওনার সমর্থনে থাকছেন, সেটা যদি পথে দেখা যায়, নির্বাচনের সময় হয়তো বোঝা যাবে। নির্বাচন তো নানানভাবে রিগিং করা যায়। মানুষ যদি সাহস করে পথে নামে, তাহলে কিন্তু মৌলবাদীরা সব গড়ে ঢুকে যাবে
এবং আগামী নির্বাচনে খুব একটা ওরা কিন্তু সাহস দেখাতে পারবে না বদমাইশি করার, গন্ডগোল করার। কেন ওরা জানেন যদি নতুন শাসক আসে এরা কিন্তু কড়া ব্যবস্থা নিতে পারে। এবং যাই হোক না কেন যে আমরা চাইবো একজন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমি সবসময় মনে করি যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক এবং সেখানে জনতার শাসন, মানুষ যেটা চাইছে সেটাই প্রতিষ্ঠিত হোক। এবং সেটা হলেই সেখানকার যে এখনকার যে অশান্তি আমরা দেখছি সেটা কমবে এবং বাংলাদেশের যে অগ্রগতি আটকে গেছে, থমকে গেছে, জিনিসপত্রের দাম অস্বাভাবিক, মানুষের জীবনের মূল্য নেই, সেগুলো আমরা আপনিই পারি কিছুটা নিয়ন্ত্রণে, যতটাই যাই শাসক। বিএনপি শাসন ভারতের সঙ্গে খুব একটা সম্পর্ক খারাপ হয়েছিল তা কিন্তু ঘটেনি। সুতরাং আমরা চাইবো যে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসুক এবং শেখ হাসিনার সঙ্গে সে কি করতে, ভারত সরকার তার সঙ্গে নেগোশিয়েট করবে। নিশ্চয়ই ভারত বলবে না যে আমি ফেরত দেবো, কিন্তু দেখা যায় কোনো একটা নেগোশিয়েট করবে বা কোনো একটা তৃতীয় দেশে পাঠিয়ে দিতে পারে যাতে করে ভারতের দায়টা থাকে না। যাই হোক, সেটা আগামী দিনই বলবে কি ধরনের পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়। এখনই প্রয়োজন হচ্ছে যে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা এবং নির্বাচন যাতে 12ই ফেব্রুয়ারি যেটা ঘোষণা হয়েছে সেটাই হয় এবং মানুষ যেন গণতন্ত্রের পথেই আসে। যদি যত মানুষ রাস্তায় নামবে, গণতন্ত্রের কথা বলবে, ততই কিন্তু মৌলবাদীরা ঘরে ফিরবে। এটা হচ্ছে আমার ধারণা।